সুপ্রিয় দর্শক, আপনারা গতকালকে কি লিটন কুমার দাসের খেলাটা দেখছিলেন? কি খেলাটা দেখাইলো না লিটন দাস! আরে বাবা রে, এই খেলাটাতে তার ব্যাট থেকে আমি কতদিন দেখি নাই সেটা আমার মনে নাই। বাবা লিটন, তুমি এই খেলাটা কিভাবে খেললে বাবা? তুমি তো একেবারে অফ ফর্মে চলে গেছিলে। এত তাড়াতাড়ি কিভাবে কামব্যাক করলে বাবা? নাকি তোমাকে ওই যে অপবিশ্বাস, তারপর বুবলি, এদের দিয়ে কোচ করানো হয়েছে বাবা? সাকিব খান কি এদের দিয়ে তোমাকে কোচ করিয়েছে বাবা? নাকি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তুমি সুযোগ পাওনি, এই জন্য মনের দুঃখে তুমি এমন খেলাটা দেখাইছো বাবা? আমি তো তোমার খেলা থেকে কিছুই বুঝতে পারিনি। ও বাবা লিটন, তোমাকে নিয়ে আমি অনেক বাজে কথা কইছি, অনেক খারাপ কথা কইছি এর আগে, তো তুমি আমাকে মাফ করে দাও। তা বাবা, তুমি যখন কামব্যাকটা করিয়েছাও, তা আর কয়েকদিন আগে কামব্যাকটা করতে পারলে না বাবা? যদি তুমি আর কয়েকদিন আগে কামব্যাকটা করতে, তাহলে তুমি আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকতে, আর পাকিস্তানে গিয়ে তুমি চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতে পারতে। তো তোমার এমনি দুর্ভাগ্য, আর আমারও খুব খারাপ লাগতেছে যে তুমি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেই। ওদিকে আমাদের সাকিব আল হাসান, তিনি স্কোয়াডে নেই, যার কারণে অনেক শোকাহত আমি। তুমিও স্কোয়াডে নেই, এজন্য আমার খুব খারাপ লাগতেছে। আর আমাদের ডট বাবা তামিম ইকবাল, সে নেই তো আমার কোনো খারাপ লাগতেছে না, কারণ তার আমার পছন্দ হয় না। তা বাবা লিটন, তুমি যে এত সুন্দর খেলা খেলেছো, তোমাকে অবশ্যই একটা ধন্যবাদ দেওয়া উচিত বাবা। তবে তুমি এই খেলাটা অন্য কোনো দলের সাথে কেন খেলতে পারোনি? তুমি ওই দুর্বল রাজশাহীর সাথে কেন খেললে? দুর্বলদের পেয়ে কি তুমি একেবারে জ্বলে উঠেছাও বাবা? তো বাবা লিটন, তুমি মন খারাপ করে না, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পাওনি তাই কি হয়েছে? পরবর্তীতে তুমি অনেক টুর্নামেন্টে জায়গা পাবে, সেখানে তুমি মন খুলে খেলো, ঠিক আছে? আর এখন তুমি তোমার এই ফর্মটা চালিয়ে যাও, যাতে ঢাকা ক্যাপিটালস তাদের মান সম্মানটা বাঁচাইতে পারে। যদি ঢাকা ক্যাপিটালস বাকি ম্যাচগুলো না জিততে পারে, তাহলে তাদের মান সম্মানে তো একেবারে হাগু হয়ে যাবে। এই জন্য তাদের মান সম্মানটাও বাঁচাও, আর টুর্নামেন্টে তুমি একটু ভালো খেলো, যাতে পরবর্তী সিরিজগুলোতে তুমি সুযোগ পাও। আর আমাদের তানজিদ হাসান তামিম, তুমি তোমার এই ফর্মটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধরে রেখো, ঠিক আছে বাবা? যদি তোমার এই ফর্মটা ধরে রাখতে পারো, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমাদের ঘরে আসবে। আর তোমাদের প্রতি আমার অনেক ভালোবাসা, দোয়া আছে, তোমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্যই ভালো করবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।